আমার ভাই আর করবে মোবাইল দাও, মোবাইল দাও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোত্তাকির মণ্ডল। আর এটা হলো আমার টিম। তো আমরা টিম ওয়ার্ক করে একটা প্রজেক্ট করছি। প্রজেক্টটা হলো বোতল ফিলিং অ্যান্ড ক্যাপিং মেশিনে মানে প্রজেক্ট আর কি। তো প্রজেক্টটা আমরা যেভাবে করছি আমাদের এই এইচএমআই স্ক্রিন। তো এখানে আমাদের 4টা স্ক্রিন নেওয়া আছে। তো আমরা গো টু মেইন মেনু, আমরা প্রথমে মেইন মেনুতে যাব। মেইন মেনুতে গিয়ে আমরা অটো স্টার্ট, এখান থেকে অটোতে যখন চলবে তখন আমরা অটো স্টার্ট করতে পারবো, এখান থেকে আমরা অটো স্টপ করতে পারবো। আর এখানে আমাদের ডিসপ্লে দেওয়া আছে, যখন ম্যানুয়ালি চালাবো ম্যানুয়ালি দেখা যাবে, এবং যখন অটোতে চালাবো তখন অটোতে এখানে অটো রান লেখাটি উঠবে। এবং আমরা ম্যানুয়ালে আর অটোতে চালানোর জন্য একটা মেইনটেইন সুইচ ইউজ করছি। এখানে আমরা যদি এই মেইনটেইন সুইচটাতে চাপ দেই, যেমন এখানে যদি চাপ দেই, এই যে এখন দেখাচ্ছে অটো রান, আর যদি আমরা এখানে চাপ দেই এখন ম্যানুয়ালে রান। তো আমরা এখান থেকে বোতল ফিলিংয়ের টাইম, আমরা কতক্ষণ বোতল ফিলিং করব, এখানে আমরা বোতল ফিলিংয়ের টাইমটা চেঞ্জ করতে পারি। এখানে আমরা ডিলেট দিয়ে আমরা যদি 6 চাপ দেই তাহলে আমাদের 6 সেকেন্ড বোতল ফিলিং হবে। এরপর আমরা ইন্টার দিয়ে দিলাম। এরপর বোতল কাউন্ট, কয়টা বোতল কাউন্ট করার পর আমাদের কাজগুলো হবে, সেখান থেকে আমরা এখানে কাউন্টারের ভ্যালু চেঞ্জ করে দিতে পারি। এখানে দেওয়া আছে 2, তো 2-এর পরিবর্তে আমরা বিভিন্ন ভ্যালু দিতে পারি। তো আমাদের যেহেতু 2টা বোতল আছে, আমরা বোতলের ভ্যালু 2 দিয়ে দিলাম। এরপর আমাদের দেখতে পাচ্ছি যে আরও একটা স্ক্রিন আছে ম্যানুয়াল অপারেট করার জন্য। তো ম্যানুয়ালি অপারেটর এখানে দেখতেছি যে রোড ব্লকের জন্য একটা বাটন আছে, নেক লকের জন্য একটা বাটন আছে, হেড ডাউনের জন্য বাটন আছে। তেমনিভাবে আমাদের এখানে সবগুলো আউটপুট অন করার জন্য 5টা বাটন আছে। এরপর হলো আমরা মনিটরিং যদি স্ক্রিনটাতে যাই, মনিটরিং স্ক্রিনে আমাদের সবগুলো হলো আসলে এটা ডিসপ্লে। তো এই ডিসপ্লেগুলোতে দেখা যাচ্ছে যে যখন আমাদের Y0 অন থাকবে, Y0 এখানে এমন নীল বাতি জ্বলবে, Y4 অফ থাকলে Y4-এর বাতি নীল হয়ে যাবে। তো আমাদের এমন যে সুইচগুলো আছে, তো সুইচগুলোও এভাবে আমাদের অন অফ হবে আর কি, সিম্পল একটা দেখাই। তো এরপর আমরা যখন প্রজেক্টটা রান করব, রান করার জন্যে প্রথমে আমরা অটো মোডে নিয়ে নেই। তো আমাদের এখানে ম্যানুয়ালে রান আছে, আমরা অটোতে রান করলাম। এবার আমরা স্টার্ট করতে যাব, আমরা এখান থেকে স্টার্ট করে দেখাই। আমাদের এখন এই স্টার্ট করলাম। তো ভাই বোতল দেওয়ার আগে এরপর দেখলাম বোতল ফিলিং হচ্ছে 6 সেকেন্ডের জন্য। সেকেন্ড হওয়ার পর হেড আপ হয়ে গেল। এরপর নেক লক ছেড়ে দিল, রোড ডাউনও ছেড়ে দিল। এবার আমাদের কনভেয়ার আবার এখন আমরা স্ক্রিনে দেখাবো এই আমাদের প্রজেক্ট। তো আমাদের এখানে যদি আমরা মনিটরিংয়ে যাই, দেখা যাচ্ছে যে আমাদের শুধু কনভেয়ারটা অন আছে, আর X0 যেটা হলো স্টপ সুইচ। তো আমরা যেহেতু স্টপ করি নাই, আমাদের স্টপ সুইচটা স্টপই আছে। তো আমরা যদি আবার হোমে যাই, আমরা যদি এই সময় ভিত্তিক যদি ডিসপ্লেতে দেখতে চাই, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেড ডাউন। এবার ওয়াটার ভালভ অন থাকবে হলো 6 সেকেন্ডের জন্য। ওয়াটার ভালভ অফ হলো, তারপর হেড ডাউন অফ হবে, তারপর নেক লক অফ হবে, তারপর রোড লক অফ হবে। এরপর আমাদের কনভেয়ার চলবে। এটা আমরা মনিটর স্ক্রিনে গিয়ে মনিটরে দেখতে পারছি আর কি, কোনগুলো অন আর কোনগুলো অফ হয়েছে। এখন আমরা যদি ম্যানুয়ালি সবগুলো যদি দেখতে চাই, তাহলে আমরা ম্যানুয়াল করব। তো প্রথমে আমরা ম্যানুয়ালে যাব, ম্যানুয়াল মুডটা অন করে নিব। তো আমাদের এখন সব কিছু অফ হয়ে গেছে অটোতে। তো আমাদের এখন ম্যানুয়ালে যাইতে হবে। ম্যানুয়ালে গেলে আমরা শুধু কনভেয়ারটা অন করতে চাই প্রথমে ম্যানুয়ালে। তো আমরা কনভেয়ার চাপ দিলাম, আমাদের কনভেয়ার শুধু অন হইতেছে, বাকি আর কোনো কিছু অন হবে না। তো আমাদের রোড ব্লকটা অন হওয়াই ছিল।